আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার হাতের স্মার্টফোনটি কেবল একটি যন্ত্রই নয়, কারো কারো জন্য এটি একটি নিঃশব্দ মরণফাঁদ। এক ক্লিকে যেখানে লাখপতি হওয়ার স্বপ্ন দেখানো হয়, সেখানেই লুকিয়ে থাকে সর্বনাশের নীল নকশা। আয় আয় আয়, আমাকে একটু বসাই দে। দেখ, এত জায়গার সম্পত্তি আমি কি করব রে। আয়, আমার শরীর বেশি ভালো না, বুঝছিস? আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। আমার ছেলে দেখতো, আমার ছেলে কোথায়? তুই ওকে একটু বুঝাস। আমি আর এত টেনশন, এত বোঝা সহ্য করতে পারতেছি না। আমি সবকিছু ওর হাতে বুঝাই দিয়া আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি কখন কি হবে, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, বুঝছিস? তুই তোর দাদিকে বল এক কাপ চা দিতে, যা এক্ষুনি যা। আনছিস? আরে আকাশ, একটু দেখ তো রে, আমার এই কাগজ পাতি গুলা সব ঠিক আছে নাকি রে? এগুলা তুই একটু ভালো করে দেখে নে। স্যার সব ঠিক আছে স্যার। সব ঠিক আছে। ঠিক আছে? জি রাখেন। আসসালামু আলাইকুম। এ রাজীব নাকি রে? দেখ তো। জি স্যার। রাজীব। জি বাবা। বাবা শোন, তোর অপেক্ষায় এতক্ষণ ছিলাম, একটু বস, তোর সাথে আমি কিছু কথা কব। আমার শরীর অসুস্থ নাকি? আমি একটু অসুস্থ, আমার শরীরটা বেশি ভালো না বাবা, একটু বস। আচ্ছা বলো বাবা, সমস্যা নেই, আমি শুনছি। না তুই বস, তোর সাথে আমি দুটো কথা কব। আমার তো বয়স হয়ে গেছে। শোন, তোকে যে জন্য ডাকলাম, আমার তো মোটামুটি বয়স হয়ে গেছে, বুঝছিস? দাঁড়া, আমাকে কথা বলতে দে ওর সাথে। আমার তো এই জায়গার সম্পত্তি, সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এগুলা কে খাবে? তুই ছাড়া তো আমার কেউ নাই। উকিলের কাছ থেকে সই করে আনছি, যা আছে আমার খবর স্থাবর, ব্যাংক ট্যাঙ্ক যা আছে সবকিছু আমি লিখে আনছি। এগুলা আজ থেকে তোকে আমি বুঝাই দিলাম, এগুলা তুই যা খুশি ঠিক মতো করিস। আর একটা কথা, আর এই যে চাবি, এই যে চাবি, জায়গার সম্পত্তি যা আছে আমি সব তোর নামে করে দিছি। এটার দায়িত্ব আজ থেকে তোর। আমাকে একটু অবসর দে বাবা, আমি আর এই ঝামেলা নিতে পারতেছি না। আমার যা করছি ছোটবেলা থেকে সব তোর নামে করে দিয়েছি।
আমি এখন মুক্তি চাই, একটু রেস্ট নিব বাবা, একটু টিপ রে। বাবা আচ্ছা, তবে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন বাবা? আবার শোন, সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হলো আমার তো অনেক বয়স হয়ে গেছে, তোকে তো বললাম একটু আগে। জি বাবা। আমি আর পারতেছি না, আমার একটু অবসর নেওয়ার দরকার। আমি একটু আগে যেটা তোমাকে বললাম, আর শেষ সময় একটা কথা বলি যাই, আমি থাকি না থাকি, এই যে আকাশ, এই ছেলেটা আছে, এদিকে আসো আকাশ, এই ছেলেটাকে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো দেখছি, তুইও এক ছোট ভাইয়ের মতো দেখবি। আর যা দিলাম তার সাথে এই ছেলেটাকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে এই ছেলেটাকে নিজের ভাই বলে মনে করবি, কোনোদিন তাকে কষ্ট দিবি না, তুই যা খাবি ওকেও তা খাওয়াবি। এটাই আমার শেষ ইচ্ছা বাবা। এর যদি তুমি ইচ্ছা পূরণ করতে পারো, আমি মনের শান্তি পাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আমার ছোট ভাইয়ের মতো ওকে দেখবো। শুনে খুব শান্তি পেলাম রে, যা। কালকের বিষয়টা না, আমি কেছিল 500 টাকা ঢুকেছি। বিশ্বাস কর, 500 টাকাতে অল্পর জন্য আমি 50,000 টাকা পেয়েছি, শুধু অল্পর জন্য। হ্যাঁ ভাই, এই তো ভাই কাছাকাছি আসছে ভাই, যাইতেছি, দাঁড়ান। তারপর বিষয়টা দেখি তো। এই স্বপন, আরে এরা আবার কেন ডাকতেছে? আরে কই যায়? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ ভাই দাঁড়ান, যাইতেছি। কই যায় এত ব্যস্ত হয়ে? এদিকে আয়। হ্যাঁ ভাই বলেন তো কি হয়েছে? আমার অনেক কাজ আছে, রাজীব ভাই ডাকতেছে। আরে এত ব্যস্ত? আরে ভাই আগে বস তো, বস। কি হয়েছে পরে? আরে ভাই আজকে তো রাজীব ভাইয়ের চান রাত ভাই। চানরাজ? আরে পাগল নাকি রে? ভালো করে বল কি হয়েছে? আরে ভাই সত্যি আজকে রাজীব ভাইয়ের চান রাত। আচ্ছা কেমনে বল তো? ভাই আজকে রাজীব ভাইয়ের যত সয় সম্পত্তি আছে বাবার, হ্যাঁ। সব রাজীব ভাইয়ের নামে করে দিবে ভাই। বলিস কি তুই? আজকে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ ভাই। তাই নাকি? জি ভাই। আসলে তো তাহলে তো অর্জন তো আজকে তাহলে ঈদের দিন। ভাই হ্যাঁ, আমার নিজেরও মাথা কাজ করে না ভাই, এতগুলো সয় সম্পত্তি সব রাজীব ভাইয়ের নামে এত দিবে ভাই। সম্পত্তির মালিক এখন রাজীব? হ্যাঁ ভাই, আমাকে ওইখানে যাওয়া লাগবে ভাই, আমার অনেকক্ষণ থেকে ফোন দিতেছে ভাই। মাথায় কাজ করে না ওর বাপের এতগুলো। আসলে তো ভাই আজকে সবই দিয়ে দিবে ভাই। সবই ওকে দিয়ে দিবে? হ্যাঁ ভাই, এই বিশাল সম্পত্তির মালিক এখন কে? রাজীব? আমার ওইখানে যাওয়া লাগবে ভাই। আচ্ছা তুই যা। আচ্ছা ভাই যা তো। আচ্ছা ভাই ঠিক আছে, যাই। এটা ভাবার বিষয়। হ্যাঁ, আরে ভাই রাজীব ভাই তো এখন মাটিতে পা ফেলবে না, কারে কারে বেরাবে। থাম থাম, আমি তো এইটারে অপেক্ষা করছিলাম। এখন তুই দেখবি আমার রাজনীতি কাকে বলে। সেটা খুবই ভাবার। হ্যাঁ, আমি কিন্তু সবকিছু এখন এমন ভাবে একটা প্রসেস করব, ওর বাবার যে সম্পত্তি আছে সবকিছু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আমরা বড় লোক হয়ে যাবো। আরে দোস্ত, আরে পাটগ্রাম একটা বুড়া 80 বছর বয়স, একটা 18 বছর একটা মেয়েকে করলো বিয়ে। আরে আমরা কি করলাম জীবনে রে? আরে আর বলিস না রে, যার কপালে আছে তারাই এমনিতেই আসে। আসলে রাজীব আমার খালাতো বোনের সাথে সম্পর্ক করে, চালা আমার জান পাকে দিয়ে টানাটানি করে। বুঝতে পারবি, আমি তোকে বুদ্ধি দিয়ে খেয়াল করব, তুই একটু ধৈর্য ধর খালি। আরে দোস্ত কি খবর? মেলাদিন পর খুব একটা টেনশন লাগতেছে। টেনশন? আমি খুব যন্ত্রণার মধ্যে আছি দোস্ত। কিসের যন্ত্রণা? যন্ত্রণা দিতে আমার একটা কাম করে দিতে হবে তোমাকে। এই দোস্ত, তুই শুধু একবার বল আমি তোর জন্য কি করতে পারি। তুই শুধু একবার বল আমাকে। চৌধুরীর ছেলে রাজীব আছে না? হ্যাঁ হ্যাঁ, রাজীব আমার খালাতো বোনের সাথে সম্পর্ক করে, আমার জান পাকে রাজীবের নিয়ে তো আরো অনেক কিছু শুনছি। ওর বাপ নাকি ওর সম্পত্তি সবকিছু রাজীবের নামে এখন করে দিছে। হ্যাঁ দোস্ত, সব আরে এটাতে আমার একটা প্ল্যান আছে, মাস্টার প্ল্যান। সব তো আমার ধ্বংস করবোই। দোস্ত, যে পাইলে হোক রাজীবের কাছ থেকে নিপাকে শুধু একবার আলাদা করে দিতে পারলে, অবশ্যই ছলে বলে কলে কৌশলে যে পারে হোক
ওকে ধ্বংস করে দিবি। আরে দোস্ত তুই কোনো টেনশনই করিস না। তুই যখন যা চাবি তখন তাই পাবি। ওকে তোর জন্য দুয়ার খোলা থাকিবে। দোস্ত তুই কোনো টেনশন করিস না, একবার শুধু তুই আমার খেলটা দেখ, রাজীবকে আমি কিভাবে ধ্বংস করে দেই। রাজীবের প্রতি আমার অনেক রাগ আছে, ওর অনেক হিসাব নিকাশ আমার কাছে বাকি আছে। তুই শুধু দেখ ওকে আমি কিভাবে পথে বসাই। তোর সাথে আমার সেদিন কথা হবে যেদিন ওকে আমি রাস্তায় বসাবো। এই চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ছোট, এই রাজীব এখন কই আছে? ভাই রাজীব তো দোকানে। রাজীব দোকানে আছে? এই ভাই চ্যানেলের সবাইকে ফোন লাগাও, আর সাথে স্বপনকে ফোন দাও। ভাই স্বপন তো আসতে পারবে না, ও তো 3 দিন থেকে অসুস্থ। অসুস্থ? তাহলে বাকি যে ছেলেমেয়ে আছে সবাইকে ফোন দাও। রাজীবের প্রথম ধ্বংসের প্র্যাকটিস আজকে মাই দিয়ে আসি। মানে আমরা আজকে যাবো, ঠিক আছে? যে ওখানে কথা বলতে হবে। ওই যে রাজীব কিন্তু ওখানে আছে না? হ্যালো দোস্ত, কি খবর? মাশাআল্লাহ ভালো। তোমার ভালো না? ইনশাআল্লাহ সবাই ভালো। কি অবস্থা? কেমন আছো? ভালো আছো রাজীব ভাই? হ্যাঁ ভালো। তোমার কি অবস্থা? হ্যাঁ কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? কি অবস্থা সর ভাই? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই শুধু কি অবস্থা তোমার ভাই? ভালো আছো না? হ্যাঁ। বসো, বসেন আপনি। ও আচ্ছা। এই দোস্ত একটু চল, একটু বাইরে যাই। এখানে তো আর অনেকদিন পর আসলে কাটাটা মারি, একটু আলাপ আছে, ইনফর্মের আলাপ আছে দোস্ত। চলে। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পরে তো আসলেন সবাই, তো চলো চাটা খাই বাইরে যাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এই দোকানে কেউ থাকবে? হ্যাঁ আসি, ওরা আচ্ছা অনেকদিন পরে। এই চলো একটু চাটা খেয়ে একটু আড্ডা টাড্ডা দেই। চলো। আচ্ছা চলো, ঠিক আছে। এই সত্যি বাসো, চলো চা খেয়ে এসে। তো আঙ্কেল বলে সব সম্পত্তি তোর নামে লিখে দিলে? এই দোস্ত তোর কিন্তু একটা গুড লাক। হ্যাঁ দোস্ত কিন্তু কোটিপতি। এখন যার যেটা প্রয়োজন, টাকা পয়সা কোনো প্রবলেম নাই। শুধু না, আমার ঠিক আছে, ঠিক আছে। সবকিছু- আরে দোস্ত এরকম বিশাল সম্পত্তি তোর নামে লিখে দিলে তো বিশাল ব্যাপার একটা। আমার জন্য একটা ব্যবসার ব্যবস্থা করে দিন। আরে হবে 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 হবে। 5-10 লাখ টাকা দিলে আমি একটা ব্যবসা করতে পারবো। না না ঠিক আছে। 5 লাখ বাদে, তুমি এটা টেনশন করবে না। আচ্ছা যাও। এখানে এখানে টাকাই নেই। হ্যাঁ এখানে ঢুকে চারা খাবে। এই সবাই আছো তো? হ্যাঁ। না আরে তুমি খাও শুধু না, তখন পরে আসছে। আরে একদম ভালো কথা বলছি। ভাই ওর জন্য একটা মেয়ে দেখেন তো। আর আমার সাথে একটা গার্লফ্রেন্ড দরকার হবে। খুবই ভাই চিন্তা কেন করো? আমার গার্লফ্রেন্ড লাগবে, এটা কোনো ব্যাপার? ভাইয়ের একটা বিষয় ভাইয়ের এখানে তো কোনো অভাবই নাই। এই এদিকে ও ইয়া রাতে আমি ফোন দেব এই বিষয়ে, হ্যাঁ? রাজীব ভাইয়ের কাছে এটা আর আমার টাকাটা কখন দিবেন এটা বলেন। কিসের টাকা? ব্যবসা। ওই যে ওই বিষয়ে তুই কি জানিস? কি জানি? খুলে বল। আরে নতুন একটা অ্যাপস বেরিয়েছে, অল্পতে লাভবান হওয়া যায়। এটা কিভাবে বন্ধু? এটা তো কখনো বলিস নি তুই। আচ্ছা আমার তো দরকার। বন্ধু এই দেখ আমি খেলতেছি। এই যে, ভাই, এই দেখ সেকেন্ডে আমার 800 টাকা ইনকাম হয়ে গেছে 10 মিনিটে। এই কোটিপতি নতুন একটা প্ল্যাটফর্ম। নতুন। তোমরা কি আসলে আমাকে বন্ধু ভাবো না সত্যি ভাবো? আরে বন্ধু ভাবে বন্ধু ভাবে বলতে নেই অ্যাপসটা দেই দেখ। দেখি আমার ফোনে একটু ইয়া করে দাও তো। আচ্ছা, হ্যাঁ দিতেছি দাঁড়াও। অল্পতে বন্ধু লাভবান অল্পতে হওয়া লাভবান। কি আচ্ছা। যায়। হ্যাঁ আমরা আমি দোস্ত তো অনেক কিছু আছে, তুই একটু চেষ্টা করলে আরো কোটিপতি হতে পারবি। আমরা প্রতিদিন খেলাই। থাকবে দোস্ত তোর আন্ডারে। আমি একটু খেলি কিন্তু আমার তো নাই দোস্ত, বুঝিস না কেন? তুই আমাকে বলবি না? আমি বন্ধু এর নেট লাগে তো। তবে যে দিছে সবাই দিয়ে দিছে। ভাই আপনি তো কোটিপতি হয়ে যাবেন। এ বন্ধু এ আমার কেমনে কেমনে আমারটার কিন্তু আরো ভালো দেখ। আমারটা নিয়ে একটু এই দেখছিস? ওইস এই দেখ বন্ধু। আচ্ছা দোস্ত তুই একবার 500 টাকাতে একটু ইয়ে কর না, চেষ্টা কর, হতে পারে। আচ্ছা চেষ্টা করে দেখাই যায়। হ্যাঁ। তোমার ফোনে রিচার্জ করা আছে এখানে? 800 টাকা দিছি, আমার তো লাভ ভাই লাগবে। 800 আছে? আচ্ছা আমি খেলি, দোস্ত, যদি আচ্ছা, ঠিক আছে। পারি তাহলে তো সবাই বিরিয়ানি খেলাম, আর যদি না পারি তাহলে তোমার 800 টাকা আমি 1000 টাকা ব্যাক দেবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু ঠিক আছে। আচ্ছা বন্ধু উঠতে দোস্ত, হবে, হবে, দোস্ত। হবে না? এই এবার তো চলেই গেল। হুম? তোমরা কেমনে খেলো সেটা রে? এইবার ধরো এইবার ধরো। এবার হবে দোস্ত। এবার ধরে দেখি এবার, হ্যাঁ কি অবস্থা হয়। নে বন্ধু নে বন্ধু নে বন্ধু নে। ও, এই আছে 1000 1000 1000 না? Yes 500 তে 1000। 500 তে 1000 বন্ধু ওর সাথে কোটি। বিরিয়ানি হবে, বন্ধু বিরিয়ানি খাওয়াতেই হবে। বিরিয়ানি হবে। বিরিয়ানি এটা কোনো বিষয় হলো নাকি? আজকে বিরিয়ানি খাবো। যাক। তোমরা তো আসলে আমার বন্ধু না রে। কেন মানে? এই একটা দোস্ত আমি বলতে চাইছিলাম কিন্তু তোর কাছে তো কিছু ছিল না। আঙ্কেল সামনে শুনলাম, আঙ্কেল সবকিছু দিয়ে দিছে। আমি তো শুনি তো খুশি করে দোস্তকে এটা বলতেই হবে।
এখন দোস্ত তোর খেলতে আর কোনো অল্পতে সমস্যা কোটিপতি হওয়া যায়। তুই আমার সত্যি বন্ধু রে তুই চাইছ আমার ভালো আমি বুঝতে হ্যাঁ, পারছি। দোস্ত, দোস্ত। আমি ধর 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 ধর। ধর গেল। আচ্ছা 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 হবে হবে। এ দোয়া করিস বিরিয়ানি খাবো কিন্তু। আচ্ছা তো এখন আমরা উঠি নাকি দোস্ত? উঠে পরে এখন গরম তুই লাগছে আস্তে আস্তে প্রতিদিন খেলতে পারবি। এখন আমরা উঠি, গরম লাগতেছে এখানে। লাস্ট আর একটা দান দেখি বিরিয়ানি তোরা খাইতে যাচ্ছিস হ্যাঁ, না? বিরিয়ানি তো আমরা খাবোই দোস্ত। দোস্ত এটা কথা হবে দোস্ত? দোস্ত এটা হবে 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 হবে। আচ্ছা 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 হ্যাঁ, আজকে বিরিয়ানি হবে 500 টাকাতে 3000। ও মাই গড দোস্ত, তুই পারবি, বন্ধু, তোকে দিয়েই হবে। এইবার সবগুলোই ধর। হ্যাঁ, না না, আচ্ছা দোস্ত আমরা এখন উঠি, তুই এটা বাসা যেয়ে তো পরে বাসায় গেলে। দেখি। আমার ফোনে গেমটা দিছে তো না? হ্যাঁ দিছি। ওই টাকাটা আমাকে আবার বিকাশে ট্রান্সফার করে দিও। তাহলে বন্ধু কত দেবো? এই তো আমি 3000 আর 500 3500 আর একবার পেলাম 1000, মানে তোমার 1000 রেখে 800 বদল তোমাকে 1000 দিলাম। আচ্ছা তুমি ইয়া ঠিক করো। আচ্ছা বন্ধু আমি 1500 টাকা রাখবো। হ্যাঁ আমার কাছে টাকা নাই, চলো। আচ্ছা তোমরা আচ্ছা হোক, এটা আমরা পরে পরে মিলবো। সবাই মিলে ঠিক ইয়া আছে, করে নিও। চলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আসি রে। আচ্ছা বন্ধু। ভালো থাকিস সবাই। আচ্ছা হ্যাঁ? দোস্ত। ঠিক আছে ঠিক আছে বাই। আরে দেখি তো, সুজন তো বললো যে 5000 টাকা দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। আজকে একটা চার্জ নিয়েই দেখি কি অবস্থা হয়। Yes. Yes, yes, yes! কেটে দিল। আবার কেটে দিল। এবার যদি ফোন না ধরে তাহলে কিন্তু হ্যালো নিভা, আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি, তুমি বুঝছো না? প্লিজ ডিস্টার্ব করো না। রাজীব, তুমি কিন্তু আর আগের মতো নাই, বুঝছো? তুমি কিন্তু অনেক বদলে গেছো। তুমি কি সেটা বুঝতেছো? এমনিতেই মাথা ঠিক নেই, রাখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। আচ্ছা কাল তুমি আমার সাথে তিস্তার পাড়ে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
এইটা আসার সময় হইলো? কাজ ছিল, কেন ডাকছো বলো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কেন জানি আর আগের মতো নাই? ফোন দিলে ফোন ধরো না। এভাবে কি চলা যায়? এভাবেই কি চলতে থাকবে? এভাবে যদি চলতে থাকে তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। থাকো তুমি। নিভা দাঁড়াও প্লিজ, যাইও না। নিভা কথাটা তো শোনো আমার। নিভা প্লিজ যাইও না। নিভা দাঁড়াও প্লিজ, শোনো আমার কথাটা তো। নিভা দাঁড়াও প্লিজ, দাঁড়াও। আচ্ছা আর একবার চেষ্টা করে দেখা যায়, আমার জীবনে এটাই শেষ বাজি। আজকে থেকে বের করে দেব। এই রাজীব, এই বের হয়ে আয়। আর আমাদের কাছে কোনো সময় নাই, এই মতে বের হয়ে আয়। ওই রে রাজীব কই? এই ওরা কি বাড়িতে কেউ নেই? হ্যাঁ? ওই একটা বুড়া তো দেখতেছি কাছাকাছি করতেছে, ওটা বোধহয় আঙ্কেলটা নাকি? আচ্ছা আচ্ছা, ওই বুড়াকে তো আপনি বের করতেই হবে আজকে। কে বাবা, সুজন নাকি রে? হ্যাঁ আঙ্কেল, একটু বের হয়ে আসে। এই যে বাবা, কেমন আছিস? যায় বল। আছি তো ভালো আঙ্কেল। আপনার ছেলে কোথায়? আপনার পুত্র সন্তান? ছেলে তো কোথায় কোথায় বেড়ায় রে, আমার তো শরীর ভালো না। আপনার ছেলে তো আপনার এই বিশাল সম্পত্তি সব আমার নামে করে দিচ্ছে। আপনাদেরকে তো এখন এই বাড়ি খালি করতেই হবে আঙ্কেল, কিচ্ছু করার নাই। সব এখন ভাইয়ের নামে আছে। এখনই সময় কিন্তু আমার কাছে খুবই কম। তাড়াতাড়ি করে এখনই সময় আমাদের কম। না সুজন, না, তুই এটা মিথ্যা কথা বলতেছিস, আমি বিশ্বাস করি না। এতদিন তাহলে আমি কি শিক্ষা দিয়েছি? আমার ছেলে এরকম করতে পারে না। আঙ্কেল আমার কাছে পেপার আছে। এই ছোট আঙ্কেলকে একটু পেপারটা একটু বুঝে দিয়ে আয়। ঠিক আছে, না না, এ তো পারে না। সুজনের নাম ভালো করে দেখেন, দেখে নেন। না স্বপন, কি হয়েছে তোমার? এত হাঁপাচ্ছ কেন? রাজীব ভাইয়ের বাবা তো আর বেঁচে নেই আপু। কি? হ্যাঁ আপু, রাজীব ভাইয়ের বাবা আর বেঁচে নেই। কি বলে সব? তুমি কবে? কি হয়েছে? কিছুক্ষণ আগে আপু হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। কি? আপু দাঁড়ান আপু। রাজীব, এটা কি শুনতেছি? আঙ্কেল? হ্যাঁ নিপা, এসেছো? যা শুনছো তাই সত্যি, আমার আর কিছু থাকলো না। রাজীব তোমাকে কতবার বলেছি যে অনলাইন যুগ থেকে বের হয়ে আসো, এই অগোছালো জীবন থেকে বের হয়ে আসো তুমি। আমার কথা তুমি একটাবারও শোনো না। এখন তুমি দেখো সবকিছুই হারাইলা। তুমি তোমার বাবা জমি জায়গা থেকে শুরু করে তোমার বাবাকেও তুমি হারাইলা। রাজীব, তোমার সাথে আর কথা বলার মতো অবস্থায় আমি নেই। আমার মামাতো ভাই শাকিল আমাকে দেখতে আসছে। আচ্ছা রাজীব, তুমি থাকো, ভালো থাকো, তুমি তোমার মতো থাকো, আমি চলে গেলাম। নিপা দাঁড়াও, তাইও না। নিপা ভাই, কথা তো ভাই উঠেন শোনো ভাই। আমার। নিপা, নিপা
কিরে নিপা, তোর কি হয়েছে? তুই একা একা কি করতেছস? ভাইয়া আমার তো সবকিছু শেষ হয়ে গেছে ভাইয়া। এখন আমি কি করব ভাইয়া? আমি কি নিয়ে বাঁচবো তুমি বলো। তোকে তো আমি আগে বলেছিলাম যে ও নেশাখোর, জুয়া খেলে, হ্যাঁ ভাইয়া। ক্যাসিনো খেলে, বারবার তোকে বাধা করছিলাম এখন ওই কি ছেলের সাথে করবো মিশিস ভাইয়া না। বলো তো তুমি? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। যা আবার হয়ে গেছে ওগুলো বাদ দে। তোর জীবনে আমি কোনো কিছু হতে দিব না। আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না। আমি যা আবার হয়ে গেছে ওরকম রাজীব আমি তো 1000 টাকা এনে দিব। চল বাড়ি চল। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার বাবার কবরের সামনে। বাবা বলেছিল যে অবৈধ টাকার প্রয়োজন নেই, কিন্তু আমি কখনো সেটা বুঝতে পারিনি। বাবা তুমি বলেছিলে যে হারাম পথে কখনো সুখ দেয় না, কিন্তু আমি কখনো তোমার কথা শুনিনি। টাকা নেই, সম্মান নেই, আজ নিজেকেই নিজের চোখে লজ্জা লাগে। হে আল্লাহ, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আবারও সঠিক পথে ফিরিয়ে নিন। আমি শুরু করতে চাই এবার হালাল পথে। অনলাইন জুয়া একটা নেশা যা ধীরে ধীরে গ্রাস করে পুরো জীবনটাকে। আজ সে হারিয়েছে তার পরিবার, তার ভালোবাসাকে। আপনি কি প্রস্তুত এই একই পথে হাঁটার জন্য? ভাবুন, সিদ্ধান্ত আপনার।